নমস্কার। আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি মানে প্রত্যেকের মধ্যে আধ্যাত্ম চেতনা উদ্বুদ্ধ করা, জাগানো, মানুষের কাছে পৌঁছে গিয়ে ডিভাইন অর্থাৎ মানুষের জ্ঞান উন্মুক্ত করা নানান মহান ব্যক্তিদের দ্বারা। এটাই আমাদের একমাত্র প্রয়াস। আমরা চাই ঈশ্বর আপনাদের প্রত্যেকের কল্যাণ করুন। তাই সৌভাগ্য ও সমৃদ্ধি, প্রণাম টিভি ভারত এবং অতি অবশ্যই আমার আরো আরেকটি চ্যানেল আছে জয়িত্রী টিভি, যেখানে আমরা বাংলার মন্দির, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি তথা ভারত এবং গোটা বিশ্বব্যাপী আমরা চেষ্টা করি সেই সব জায়গাগুলোর ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার জন্য, আপনাদের সামনে উন্মোচিত করার জন্য। আজকে এই আবহে সামনে যেন শোনা যাচ্ছে সেই গুড়ুর গুড়ুর ঢাকের আওয়াজ। আসছে দুর্গাপূজা এবং এই দুর্গাপূজা সম্বন্ধে আমরা আছি আজকে সেই পরম পীঠ আদ্যাপীঠে, মায়ের কাছে, মায়ের টানে। আর যিনি এখানকার প্রধান, যিনি এখানকার কর্মকাণ্ডের কর্মযজ্ঞ সামলান, যিনি তার নিজ গুণে তার ব্যক্তি প্রসার গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে, শুনবো তার কাছে আজকে এই সমস্ত কিছুর দুর্গাপূজা নিয়ে কিছু খুঁটিনাটি তথ্য। এবং আপনাদের সঙ্গে আবারও পরিচয় করিয়ে দেবো, তার পরিচয় করিয়ে দেব সেই মহান পূজ্যপাদ যার করুণাতে আজকে এই প্রোগ্রাম আমরা করতে পারছি। তাই অতি অবশ্যই মহারাজকে আবারও প্রণাম জানাই এবং স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। মহারাজ, যদি দুর্গাপূজা নিয়ে কিছু আপনি বলেন। অ্যাকচুয়ালি দুর্গাপূজা শুরু হয় মহালয়ার ঠিক 15 দিন আগে থেকে। সেই সময় আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি। তর্পণের এক একটা মন্ত্র, যে অবান্ধবা বান্ধবা যে অন্য জন্ম নিবান্ধবা তে তৃপ্তিম অখিলাং জান্তু যে চাষমত্ত কাঙ্কেন। যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই, সেও যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। ব্রহ্ম ভুবনার লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপ্পন্তু পিতর সর্বে মাতৃমাতা মহোদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। ত্রিভুবনের উদ্দেশ্য যার কোনো পৃথিবীতে কেউ নাই, সেও যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। এইভাবে আমরা নিজেকে আগে তৈরি করি। স্বামীজি বলতেন, ইভেন দ্য লিস্ট ওয়ার্ক ডান ফর আদার্স অ্যাওয়েকেন্স দ্য পাওয়ার উইদিন। পরের জন্য যদি এতটুকুনি চিন্তা করো, ভিতরের শক্তি জেগে ওঠে। ইভেন থিঙ্কিং অফ দ্য লিস্ট গুড অফ আদার্স গ্রাজুয়ালি ইনস্টিলস ইনটু দ্য হার্ট দি স্ট্রেংথ অফ লায়ন। পরের জন্য যদি এতটুকুনি মঙ্গল কামনা করো, ভিতরে সিংহ বলের সঞ্চার। তাই তিনি সকলকে ডেকে ডেকে বলতেন, আই লাভ ইউ অল এভার সমাজ, তোদের এত ভালোবাসি কেন জানিস? বাট আই উড উইশ ইউ অল টু ডাই ওয়ার্কিং ফর আদার্স, and I should be rather glad to see you do that. আমি দেখে দেখে আনন্দ করি, আর তোরা পরের জন্য খেটে খেটে মরে যা। এইভাবে আমরা বলেছিলাম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগৎ ত্রিপথু, সারা পৃথিবী যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়।
তো দুর্গাপূজা যে করবেন তার জন্য প্রস্তুতি চাই তো। নিশ্চয়ই। তো এইগুলা দুর্গাপূজার এক একটা অঙ্গ। এখন আমরা আস্তে আস্তে এই 15 দিন ধরে, কারণ পিতৃপুরুষের এত ক্ষমতা, বলে পিতৃন নমস্য দেবী যেই চ মূর্তা সদা পূজা কাম্যা ফলাভিসন্ধু প্রধান শক্তা সকল স্পিতানাং বিমুক্তিদা যো অনভিসংহিতেষ। পিতৃপুরুষের এত ক্ষমতা, ধর্ম অর্থ কাম মোক্ষ যা চায় সবকিছু তারা দিয়ে যেতে পারেন। এইভাবেই আমরা তৈরি হচ্ছি দুর্গাপূজার জন্য। মহালয়ার পরের দিন হলো প্রতিপদ। মা তার ছেলে মেয়েকে নিয়ে কৈলাস থেকে আসছেন তার সন্তানদের আনন্দ দেওয়ার জন্য। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী বোধন মাকে একেবারে আপন করে নেওয়ার জন্য ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন মার প্রাণ প্রতিষ্ঠা, মহাপূজা অষ্টমীর দিন, অষ্টমী নবমীর সংযোগ স্থলে সন্ধি পূজা। মার সঙ্গে সন্ধি হলো, বন্ধুত্ব হলো। এবার মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মায়ের হাতে খাই পরি, মা নিয়েছেন আমার ভার। নবমীতে কি বলিদান দেবেন? কাম মোক্ষ, ধর্ম অর্থ, এই যে 6টা রিপু, ধর্ম অর্থ কাম মোক্ষ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপুকে বলি দিয়ে দেন। তারপরে বিসর্জন কোথায়? হৃদয় কন্দরে মা তুমি আবার আসো। It's a long time after one year after. হ্যাঁ, মাকে বিসর্জন দিয়ে। And it's a true love for us. Actually, Of course. I remember that in our childhood, যখন আমরা খুব ছোট ছিলাম, the new clothes and the shoes we're getting, but the time as the economical way, that time was a very poor. So I remember my father keep only one dress. So every day we do it is that after use the clothes again, in that time Maharaji, they have no iron actually, so we use our bed. After the cloth using, then we put into the bed for again pressing the cloths, and it's a new morning come, then we will wear and we get so peace and so beautiful puja. So it was a great feeling. অনন্ত ঠাকুর বলতেন, উই আর দ্য সন এন্ড ডটার অফ সেম মাদার। আমরা একই মায়ের সন্তান। যে যত বেশি আলিঙ্গন করতে পারেন, ওইখানেই দুর্গাপূজার সার্থকতা, বিজয়ের সার্থকতা। তাই give up jealousy and conceit. Learn to work unitedly. This is the great need of our country. আত্মশ্লাঘা, অহংকার ত্যাগ করো, একত্রিতভাবে কাজ করতে শেখো। এই যে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীজি, দিগ্বিজয়ী কার্তিক ধনুক ধরে চলে আসেন দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য। তারপর সিদ্ধিদাতা গণেশ, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, সকলের এই দুর্গাপূজার মধ্যে এদেরকে রিয়েলাইজ করেন। ওইখানেই সার্থকতা দুর্গাপূজার। কি অদ্ভুত এক্সপ্লেনেশন। হ্যাঁ, আবারও মানে আমি আমার সৌভাগ্য সমৃদ্ধির তরফ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই এই দুর্গাপূজা নিয়ে আমাদের এক্সপ্লেন করার জন্য। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন
আপনার মতন মহানুভব ব্যক্তির যেন কৃপা আরো মানুষের উপর বর্ষিত হয়, আরো মানুষ যেন আপনার কাছে এসে এই মায়ের আশীষ পান এবং তার কৃপায় ধন্য হয়ে তাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারেন। আপনি খুব ভালো থাকুন। আমাদের শত কোটি প্রণাম রইল আপনাকে। May Goddess Adama bless you all. May your family thrive more to more by her blessings. থ্যাংক ইউ সো প্রণাম, মাচ। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। ধন্যবাদ। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।